গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক সংগঠনের তীব্র দাবির মুখেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বহাল থাকছে। তবে বাহিনীটির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বক্তব্যে স্পষ্ট সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। 18 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। তবে বাহিনীর কাঠামো বা আইনি সংস্কার নিয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। এর ঠিক পরদিনই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদ-উর রহমান সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়ে বলেন, র্যাব এক অর্থে আগের মতো থাকছে না এবং এর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। তিনি জানান, এতদিন পুলিশ ব্যাটালিয়নের একটি অধ্যাদেশের অধীনে পরিচালিত হলেও এখন র্যাবের জন্য একটি নতুন পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হচ্ছে, যা এর ক্ষমতা ও জবাবদিহি নির্ধারণ করবে। অতীতে দেশের 25% গুম এবং অসংখ্য ক্রসফায়ারের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত এই বাহিনীর বিতর্কিত আইনি দায়মুক্তির ধারাটি এখনও বহাল রয়েছে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বাহিনীর কাঠামো অপরিবর্তিত রাখার ইঙ্গিত, অন্যদিকে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে নাম ও আইন বদলের ঘোষণা র্যাব ইস্যুতে সরকারের ভেতরের সমন্বয়হীনতাকে সামনে আনছে।